পাপ হলো না পুণ্য হলো বলেন? বাতাসা ছিটায় দিলাম না, তাহলে মাটিতে পড়লো, পাপ হলো না বাবু? পাপ হলো না? এই যে বাতাসা ছিটায় দিলে কোনো পাপ নেই কেন? অনেক ভক্ত আসে কীর্তন শুনতে, অনেকে আসে আর একজনের চরণ ভক্তি দিতে, আর কেহ বা আত্ম অহংকারের কারো চরণে প্রণাম করে না। এজন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিদাস বাতাসা ছিটায় দাও। কেন? বাতাসা ছিটায় দিলে পড়বে কোথায়? মাটিতে। মাটিতে কি আছে? ভক্তের চরণ ধুলি। লক্ষ্য করে দেখবেন যে মানুষটা ভক্তি দেয় না, ওর সামনে বাতাসা পড়লে কিন্তু বাতাসা ছাড়বে না। কাউকে ভক্তি না দেখ, কিন্তু বাতাসা তো খেলো, ওই বাতাসাতে আছে চরণ ধুলি। গৌরাঙ্গ মহাপ্রভু বলল, ও ভক্তি না দিক কিন্তু চরণ ধুলি তো সেবা পেল। হরিবল হরিবল। এসো, এই জায়গাটির নাম কি গো বলেন? এই জায়গার নাম শ্রীমধুর বৃন্দাবন। এসো সবাই মিলে, যাদের হাত আছে তারা তুলুন। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শিবাসাদি বল। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা সকাগণকে সমবেত করে এসেছিলেন গোটের খেলা খেলিবার নিমিত্তে। ভাই শ্রীদাম বলরাম দাদার নিকটে এলো, অবসান হলো বেলা, ছাড়িয়া
শোনো দাদা হলধর মনে কিছু নাহি তো শোনো দাদা হলধর মনে কিছু নাহি তো রানী বুঝি মরিছে হুতাশে রানী বুঝি মরিছে হুতাশে রানী বুঝি মরিছে হুতাশে দাদা রানী বুঝি মরিছে হুতাশে বলরাম দাদা তোমার কি প্রতিশ্রুতির কথা মনে নেই রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি 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 ব্রজপুরে লইয়া গানাই ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া গানাই ব্রজপুরে লইয়া তুমি মা নন্দরানীর নিকটে প্রতিশ্রুতি দিয়ে ভাই কানাইকে এনেছিলে বলেছিলে কি ও মা সাজিয়ে দাও সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে তোমার কানাইকে তোমার কোলে এনে দিব সীতাম বলেন বলরাম দাদা তোমার কি মনে নেই দিবস বহিয়া গেল তবু না দেখিতে এলো দিবস বহিয়া গেল তবু না দেখিতে এলো দিবস বহিয়া গেল তবু না দেখিতে এলো বহিয়া গেল তবু না দেখিতে এলো মর বহি যশোমতী মা যশোমতী মা মর বহি যশোমতী মা যশোমতী মা শুনিয়া শ্রীদামের বাণী পুরুষোত্তম যিনি শুনিয়া সুদাম বাণী পুরুষোত্তম যিনি হরষিত হল গুণমণি রে হর্ষিত হল গুণমণি রে হরষিত হল গুণমণি হরে হর্ষিত হল গুণমণি বলরাম বলে ভাই শ্রীদাম আমার তো মনে ছিল না তোর বদনের বাণী শুনে হরষিত মানে আমার আনন্দ জাগছে এবার ভাই কানাই এলো শ্রীদামকে বলে না শ্রীদাম তুই বলরাম দাদাকে কেন বলছিস ভাই এবার আমি কানাই বলি তুই শোন শ্রীদাম ও তুই পালো জড় Sita
সঘনেরই আমার খায় ভাই আর করে আর সঘনে কানাই বলেন ভাই শ্রীদাম রে পাল জড়ো করো। শ্রীদাম বলেন কানাই এরা তো পশু, পশুর দলকে জড়ায়ে আমি কোনোদিন একত্রিত করতে পারবো না। কানাই বলেন ভাই শ্রীদাম রে তুই কাদের পশু বলে ডাকছিস না ভাই? এ মানব জনম দুর্লভ জনম পেলাম, কিন্তু কোনদিন দেহ গোবিন্দ সেবায় লাগলো না। যে জনমে ডাকিলে কাঁদিলে গোবিন্দ দর্শন মেলে, সেই জনম হেলায় হেলায় চলে গেল। যাদেরকে তুই পশু বলে ডাকছিস, ও ভাই শ্রীদাম রে পশু বলিতে হয় তুই আমায় বল ভাই। যদি পশু বলিতে তুই আমায় বল যদি পশু বলিতে তুই আমায় বল ভাই। তবু ওদের পশু বলে ডাকিস না ভাই, পশু বলিতে হয় আমায় বল ভাই। ওদের পশু বলে ওদের তুই পশু আরে কখনো ডাকিস না ভাই, যদি পশু বলিতে তুই আমায় বল ভাই। ওদের পশু বলে ডাকিস না রে, পশু বলিতে হয় তুই আমায় বল ভাই। যদি পশু বলিতে তুই আমার বল কানাই বলে না ভাই শ্রীদাম রে এ মানব জনম বড় দুর্লভ জনম। যে জনমে ডাকিলে কাঁদিলে গোবিন্দ দর্শন মেলে। ও ভাই শ্রীদাম রে 7 মাস সপ্তাহ দিবসে যেদিন আমরা মায়ের উদরে ছিলাম, ওই পরমাত্মা ভগবান গুরু রূপে এসে মায়ের উদরে চৈতন্য জীবকে চৈতন্য করে। সেদিন গোবিন্দ বলেছিল যাও হে জীব জম্বু দ্বীপে যাও। জীব সেদিন কেঁদে কেঁদে বললেন হে গোবিন্দ 84 লক্ষ জুনি ভ্রমণ করার পর্বতীতে আমি যে মায়ের উদরে এসে তোমাতে দর্শন পেয়েছি গোবিন্দ, আমি তো আর জম্বু দ্বীপে যাব না। জম্বু দ্বীপে গেলে আমি যে মায়ায় মোহিত হয়ে যাব। একটিবার যদি আমি মায়ায় মোহিত হয়ে যাই
আর তো আমি কোনোদিন তোমার স্বরূপ রূপ দর্শন পাবো না। গোবিন্দ বলেন, যাও হে জীব, জম্বুদ্বীপে গেলে আমাদের দর্শন পাবে। যদি তোমরা বসে বসে পিতা মাতার চরণ সেবা করতে পারো, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে পারো, যদি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে পারো, প্রতিশ্রুতি দিয়ে জন্ম পেলাম, জন্ম পাইবা মাত্র গোবিন্দের কথা ভুলে গেলাম। গোবিন্দ হে, পৃথিবীর বুকে তুমি তো একা, তোমায় ভুলে গিয়ে আমি অনেক কিছু পেলাম। কি পেলাম? পেলাম বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, জমি আমার, জমা আমার, লক্ষ লক্ষ ব্যাংক ব্যালেন্স আমার আমার আমার। গোবিন্দ হে, এই পৃথিবীর বুকে তো সবকিছুই আমার, কিন্তু একটিবার কি ভেবে দেখেছি আমি কার? এই পৃথিবীর বুকে সবকিছুই তো আমার, কিন্তু বলো বলো গোবিন্দ হে আমি কার? আমার আমার বলিতে বলিতে যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, এই আত্ম অহংকারের দেহখানা গোবিন্দ যেদিন তোমার তুলসীর শিখরে পড়ে রবে, সেদিন আমার ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী পুত্র সমুদয় সময় সকলই বন্ধু, সময়ে সেদিন আমার গোবিন্দ বিনে আর কেবা সেই দিন গোবিন্দ গোবিন্দ বিনি আমার কি কেবলা গোবিন্দ গোবিন্দ বিনে এ জগতে কেবল
চলো চলো ওরে শ্রীদাম চলো যাই ঘরে চলে চলে রে শ্রীদাম চলে যাই ঘরে মায়ের না দেখে প্রাণ কেমন জানি করে ঘন রাম দাসে কহে রামদাসে কহে ঘন রাম দাসে কহে রামদাসে কহে শুনি কানার বল রামদাসে কহে শুনি কানার বল সকল রাখাল মাঝে পরে উত্তরে সকল রাখাল মাঝে পরে উত্তরে তাদের আনন্দ ধরে নামে হরি বল হরি বল ঘরে ঘরে আনন্দ ধরে নামে ওরা আপন গৃহে যাবে বলে আনন্দ ধরে নামে ওরা আপন গৃহে যাবে বলে বল হরি বল হরি হরি বলে ভাই সীতাম বলো না কানাই তুই আমায় বলছিস পাল জড়ো করো কিন্তু কানাই রে তোর শরণে এই মিনতি এই শ্রীমধুর বৃন্দাবনে কামধেনু চোরা ধেনু অনেক ধেনু আছে ওরা কি সামান্য শ্রীদামের কথায় বাদ মানতে পারে তাই ভাই কানাই রে তোর শরণে এই মিনতি কি মিনতি চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সরধেনু রাধে চাঁদ মুখে দিয়া